একটা স্পেশাল আইটেম দেখা যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে পাখির বাসা। দেখতে এটা আসলে পাখির বাসার মতোই সুন্দর। আমি কি সেন্টার বসছি পাড়ে গেছে গাড়িটা। মসজিদের ভিতরে নামাজ পড়া নিয়ে আর বাইরে পড়া নিয়ে একটা মারামারির মতো। অলমোস্ট সকাল 7টা বাজতেছে। ঈদের জামাত 8টায়। আমার গোসল করতে হবে, রেডি হইতে হবে, একটা ফ্রেন্ডকে পিক করতে হবে, এরপর জামাতে প্রেজেন্ট হইতে হবে। মানে অনেকগুলা কাজ, পৌঁছতে পারবো কিনা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এখন আবার ওরে কল দিয়ে তুলতে হবে। মানে পোলাপাইন আজকে ঈদের দিন নামাজে যাবে, ওদেরকে আমি পিকও করতে হবে, আবার ঘুম থেকে তুলতে হবে। চিন্তা করেন কি একটা অবস্থা। হ্যালো, কইরে উঠছস? উঠ, আমি রেডি হয়ে যাচ্ছি, বেরিয়ে যাব। রেডি হয়ে তাড়াতাড়ি। এইটা নাকি এইটা, কোনটা সুন্দর আপনারা বলেন? এটা সুন্দর না? হ্যাঁ, আমার কাছে এটা সুন্দর লাগতেছে। যাই হোক, এখানে দুইটা দেখে আমাকে বড়লোক ভাবার কোনো কারণ নাই। এটা দুইটাই কিন্তু গিফটের জিনিস, আমি কিনে নিই। খোলা মাঠে নামাজ পড়ার জন্য বেরোলাম, বাকিটা আল্লাহ সহায় হবেন। ঈদের নামাজ অলরেডি 8টা বাজে শুরু হয়ে যাবে, এখন অলমোস্ট 7:30। এর ভেতর আমাকে পৌঁছাইতে হবে, আবার ফ্রেন্ড একটাকে পিক করতে হবে, পিক করে আমাকে চলে যেতে হবে ওয়াসা, চট্টগ্রামের সবচেয়ে বড় যে মসজিদটা জামাতুল ফালা, চট্টগ্রামের সবচেয়ে ঐতিহাসিক আর সবচেয়ে বড় একটা মসজিদ, যেটাতে 2টা জামাত হয়ে থাকে। এবছরই সেমভাবে 2টাই হবে, একটা সকাল 8টায়, একটা সকাল 8:45 কি বা 9টায়। আই হোপ সমস্যা হবে না, কারণ ঈদ তো, রাস্তা একদম ফ্রি। স্যার তো এখনো বের হন নাই বাসা থেকে। বন্ধু উড়োস নাই রে? আচ্ছা, আমি আলমার্সের সামনে। কি শাইনিং সেন্টার? আচ্ছা, এটার গলিতে দাঁড়াইতাম, ওইটার গলি, হ্যাঁ ওইটার সামনেই আছি। আয়, ইধার এখানে রাখি দি জায়গা। জাহিদ বাসায় তাহলে
বাসায় এখন না দোস্ত, পরে আসবো। হ্যাঁ, ভাবিকে নিয়ে আসিস তাহলে। আমি আবার কালকে চলে যাচ্ছি সিলেটে। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী আর বড় জামাতুল ফালা মসজিদে। এখানে আজকে আমরা ঈদের জামাত আদায় করলাম। সো ঈদের জামাতটা বেসিক্যালি হচ্ছে কি, ঈদগাহ মাঠে যখন আপনি আদায় করবেন, আপনার হচ্ছে গিয়ে ঈদের মজাটাই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, যেটা আমি ফিল করলাম। আর ঈদগাহ মাঠে মানে খোলা মাঠে নামাজ আদায় করা কিন্তু একটা সুন্নাহ, হ্যাঁ, সেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তার মানে এই না যে আপনি যদি মসজিদের ভিতরে নামাজ আদায় করেন সেটাতে সমস্যা আছে বা হবে না, এমন কিছু না। আমাদের আবহাওয়া খারাপ থাকলে অবশ্যই মসজিদের ভিতরেই নামাজ আদায় করতে হয়। তবে যখন আবহাওয়া আপনার ভালো থাকবে, লাইক এখনকার সময়টাতে আমরা কিন্তু আবহাওয়া ভালো পাবো, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। লাইক বর্ষাটা আর থাকতেছে না ঈদের সময়। সো আমাদের উচিত, আমি বলবো যে ঈদগাহ মাঠে খোলা মাঠে নামাজ আদায় করার প্র্যাকটিসটা করা আর কি। সো আমরা মাত্র ঈদের জামাত আদায় করলাম। আর এই জামাতুল ফালা মসজিদে বেসিক্যালি দুইটা জামাত হয়ে থাকে, একটা সকাল 8টায় যেটাতে আমরা ছিলাম, শেষ করে বের হইলাম, আর আরেকটা এখনই শুরু হবে সকাল 9টায়। সো আমরা আগেরটাতে পরে ক্লিয়ার হয়ে গেলাম, বাসায় যাবো, ঘুরবো ঘাড়বো খাবো। যেটা আপনাদেরকে বলতেছিলাম, এই ঈদের জামাতটা আমাদের উচিত এখন থেকে, যেহেতু আস্তে আস্তে বর্ষার দিনটা আমরা পার হয়ে গেছি, যে ঈদগাহর খোলা মাঠে আদায় করার প্র্যাকটিসটা করা। আপনারা হয়তো বললে বিলিভ নাও করতে পারেন, আমি বর্ষার সময়ও, মানে ফুল বর্ষার সময়ও একটা মসজিদে, গ্রামের একটা মসজিদে ঈদগাহ মাঠে নামাজ আদায় করছি। সেখানে লিটারেলি মসজিদের ভিতরে নামাজ পড়া নিয়ে আর বাইরে পড়া নিয়ে একটা মারামারির মতো হয়ে গেছিলো। বাট শেষে দিয়ে আমাদের সবাইকে আপনার মাঠে, খোলা মাঠে নামাজ আদায় করতে হয়েছে, যেখানে বন্যার পানিতে নাক চুবাইয়ে সেজদা দিতে হয়েছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? সো এখন তো জাস্ট এটা একটা বলা আর কি, বাট এখন তো হচ্ছে গিয়ে ফকফকা খোলা আকাশ, পরিষ্কার। তো আমাদের উচিত যে ঈদগাহর খোলা মাঠে নামাজটা আদায় করা, ট্রাই করা। সেটাতে আপনার ঈদের মজাটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি আর কথা না বাড়াই। কথা যেটা হচ্ছে, আমরা দুই বন্ধু এখন নামাজ শেষ করে বাসার দিকে রওনা হলাম। আর দেখতে পাচ্ছেন রোড খুবই ফাঁকা। তো আমরা যারা শহর অঞ্চলে থাকি, তো আমাদের ঈদের মজাটা কিন্তু এখানে, যে আমরা 4-5 দিন, হ্যাঁ, একদম ফাঁকা একটা শহর, ফাঁকা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে পারি। এই মজাটা আসলে অন্যরকম শান্তি লাগে। আর যারা আপনারা গ্রাম অঞ্চলে ঈদ করেন, তাদের মজাটা তো আসলে আমাদের সাথে মিলানোই যায় না, মানে এটার তফাতি করা যায় না, সেটা অন্যরকম। আমি জানি, কারণ আমি নিজেও একটা কি দুইটা ঈদ গ্রামে করার সৌভাগ্য হয়েছিল। মজাটাই অন্যরকম। যারা এবার ঈদে গ্রামে গেছেন, অথবা গ্রাম অঞ্চলে আপনারা যারা ঈদ করতে গেছেন, তাদের ব্যাপারে একটা জিনিস দেখে, কয়েকটা নিউজ রিপোর্ট দেখে খুবই কষ্ট লাগলো ব্যাপারটা। সবার যে সেম তা না, মানে যারা হচ্ছে কি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি বাড়িতে গেছে ঈদ করতে, মানে যেখানে ভাড়া দেখলাম 150 থেকে 200 টাকা, সেটা 400% বাড়াই দিছে। বাড়াই দিয়ে সেটাকে প্রায় 700-800 টাকা করে ভাড়া দাবি করছে বাসওয়ালারা। মানে আমি বুঝি না আমাদের দেশে এগুলো কিভাবে সম্ভব। সবার নাকের উপরে এরা কিভাবে এই জুলুম করতে পারে মানুষের উপর। কোনো একটা কুচক্রী মহল চাইছিল যে মোটরসাইকেল ঈদের সময় হাইওয়েতে মোটরসাইকেল বন্ধ রাখা। হ্যাঁ, ঈদের সময় হাইওয়েতে তারা মোটরসাইকেল পুরোপুরিভাবে বন্ধ করে দিতে চাইছে। আর অন্যদিকে বাস ভাড়া, যেখানে মানুষ বাসে করে যাবে, সেখানে বাস ভাড়া ভাড়াই দিয়েছে 400-500%। মানে জিনিসটা একটু রিলেট করার ট্রাই করেন। আপনি, আপনার যদি একটা নিজস্ব ভেহিকেল থাকে, একটা মোটরসাইকেল থাকে, আপনি আরামসে চলে যেতে পারেন। সেটা বন্ধ করে দিয়ে তারা, আদৌ বন্ধ করতে পারছে কিনা আমি জানি না, বাট তারা একটা চেষ্টা চালাইছিল যে মোটরসাইকেলটা বন্ধ করে দিবে,
তারপর যাতে ওই যে ভাড়া 800% করে নিবে, বুঝেন এবার আমরা কোথায় বসবাস করি, কাদের সাথে বসবাস করি। সো গাইস, এই হচ্ছে আজকের ঈদের স্পেশাল, মানে আপাতত এগুলা, আরো আইটেম অন দ্য কামিং, অন দ্য ওয়ে আসতেছে। আপাতত এগুলা নিয়ে আমি শেয়ার নিব। এখানে বিরিয়ানি আছে, এখানে পুডিং আছে, আর এখানে একটা স্পেশাল আইটেম দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে পাখির বাসা। দেখতে এটা আসলে পাখির বাসার মতোই সুন্দর। তো আজকে অনেক হয়ে গেছে, অনেক কথা বলে বলছি। ঈদের প্রথম দিন হিসেবে আজকে এতটুকুই ছিল আপনাদের জন্যে। আর সবাইকে আবারও জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই জাহিস অল্টারনেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।